ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল তারা যখন ক্ষমতায় ছিল তারা এমআরপি পাসপোর্টটা বন্ধ করে দিয়েছে, মেশিন রিডেবল পাসপোর্টটা তারা বন্ধ করে দিয়েছে। এখন আমরা তো পড়ছি বিপদে, আর প্রবাসীদের কোনো কিছু করার জন্য এটা কিন্তু প্রবাসী রিলেটেড একটা কাজ হয়ে পড়ছে। এখন কিন্তু যারা প্রবাসীরা এমআরপি পাসপোর্ট আছে তারা কিন্তু ই পাসপোর্ট করতে পারতেছে না, অনেক জটিলতা আছে। কারণ এটা ই পাসপোর্ট হচ্ছে চতুর্থ প্রজন্মের একটা পাসপোর্ট। এখানে সব কিছু ফিঙ্গার দিয়ে, চোখের আই কন্ট্যাক্ট দিয়ে সব কিছু করতে হয়, এবং ভোটার আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টে মিল থাকতে হবে, জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টটার মিল থাকতে হবে। এখন অনেকের কিন্তু জন্ম নিবন্ধন আছে, আইডি কার্ডের সাথে ভোটার আইডি কার্ডের সাথে মিল নাই। আবার অনেকের জন্ম নিবন্ধন মিল নাই কিন্তু ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল আছে। তো এই কারণে কিন্তু অনেকেই পাসপোর্ট করতে পারে না। তো তারা কি করছে, ডিসেম্বরে 2025 সালে তারা কিন্তু মেশিন রিডেবল পাসপোর্টটা বন্ধ করে দিয়েছে। তাদের উচিত ছিল যে 6 মাসের একটা নোটিশ দিয়ে, যারা আমরা বাইরে থাকি প্রবাসীদের 6 মাসের একটা নোটিশ দিয়ে ই পাসপোর্ট করতে হবে, এরকম একটা নোটিশ দিয়ে মেশিন রিডেবল পাসপোর্টটা কিন্তু বন্ধ করা উচিত ছিল। তারা কিন্তু এই কাজটা করে নাই, না করেই এমআরপি পাসপোর্টটা বন্ধ করে দিছে। আমার নিজেরও কিন্তু এমআরপি পাসপোর্ট। এখন আমার ভোটার আইডি কার্ডের সমস্যা, ঠিক আছে? তো ভোটার আইডি কার্ডের সমস্যা, জন্ম নিবন্ধনটা করতে হবে। তো এরকম হাজার হাজার প্রবাসী আছে যারা আপনার ভোটার আইডি কার্ড সমস্যা, জন্ম নিবন্ধনের সমস্যা, তারা মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চলতেছে। তো এখন যে মেশিন রিডেবল পাসপোর্টটা বন্ধ করে দিছে, এখন তারা কোথায় যাবে? এই প্রবাসীরা আমরা কোথায় যাব বলেন? তাদের উচিত ছিল মালয়েশিয়াদের সাথে, যারা মেশিন রিডেবল পাসপোর্টটা কিন্তু মালয়েশিয়ার একটা কোম্পানিটা করতো, তো তাদের উচিত ছিল তাদের সাথে আবার এগেন চুক্তি করে 1 বছর 2 বছর একটা চুক্তি করে আমাদেরকে একটা নোটিশ দেওয়া উচিত ছিল। আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে উইদাউট নোটিশে তারা কিন্তু মেশিন রিডেবল পাসপোর্টটা বন্ধ করেছে। আমরা পড়ছি বিপদে। এখন এই পাসপোর্ট করতে অনেক জটিলতা আছে, কিন্তু এটা বললেই হয় না। আর প্রবাসীদের এত সময়ও নাই যে তারা এই পাসপোর্টটা করবে। যদি এটা প্রত্যেকটা ডিভিশনে করে দেওয়া যায়, বিভিন্ন সৌদি আরব, কাতার, দাম্মাম, যে কোনো যে জায়গায় ডিভিশনে যদি করে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো। কারণ আমি থাকি দাম্মামে, দাম্মাম থেকে আমার রিয়াদে যাইতে আপনার 500 টাকা ভাড়া লাগে। 500 টাকা ভাড়া হলো বাংলাদেশি টাকা প্রায় অনেক টাকা, প্রায় 18-15 হাজার টাকার মতো পইরা জায়গা, ঠিক আছে? তো আমাদের যে বর্তমান সরকার তারেক রহমান আসছে, ঠিক আছে? তো আমাদের বর্তমান সরকারের কাছে একটাই আবেদন, তারা যাতে আবার মালয়েশিয়ার সাথে কন্ট্যাক্ট করে আবার মেশিন রিডেবল পাসপোর্টটা আবার চালু করে, 5 বছরের জন্য বা 3 বছরের জন্য এটা আবার পুনরায় চালু করে তারপরে আবার বন্ধ করলে কোনো সমস্যা নেই, আমাদেরকে একটা নোটিশ দেওয়া উচিত, ঠিক আছে? তো খুব খারাপ লাগে বাংলাদেশের কিছু যারা মানে প্রশাসনে কার্যক্রম নেয়, ঠিক আছে, তাদের খুব খারাপ লাগে, ঠিক আছে? কারণ মানে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না। বাংলাদেশে যারা প্রশাসনে ঠিকমতো বসে তারা নিতে পারে না। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু বিবেচনা করে একটা সময় নিয়ে সবাইকে নোটিশ দিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হয়। আমরা ভীষণ বিপদে আছি, আমরা প্রবাসীরা যারা আছে ভীষণ বিপদে আছি। কারণ এখন বললেই আপনার এই পাসপোর্টটা করা যায় না। যাদের অনেকে সমস্যা, পাসপোর্টের সাথে কিন্তু ভোটার আইডি কার্ডের মিল নেয়, তারা কিন্তু করতে পারে না। তাহলে কি করতে হবে? পাসপোর্টের মেয়াদ শেষ, তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে গেলে তখন কি করতে হবে? আপনার এক্সিটে যেতে হবে। এক্সিটে গেলে কিন্তু আবার আপনার পুনরায় বাইরে আসতেছেন, তাইলে কিন্তু এখানে 3-4 লাখ টাকার একটা হিসাব আছে, গরমিল আছে। তো এর জন্যই বলবো বর্তমান সরকারের কাছে যে আমাদের আবার মেশিন রিডেবল পাসপোর্টটা চালু করার জন্য, এবং কি এটা চালু করার পরে যাতে আবার বন্ধ করে, যাতে সবাই পাসপোর্টটা করে, সেই জন্য একটা নোটিশ দেওয়া উচিত। কনসুলেট অফিসে, দূতাবাসে একটা নোটিশ দেওয়া উচিত। তাহলে আমরা প্রবাসীরা যারা আছে এই ভোগান্তিতে পড়বো না, ঠিক আছে? একদম ইজি করা দেওয়া দরকার প্রত্যেকটা ডিভিশনে, প্রত্যেকটা থানায়, যাতে বাইরের, ঠিক আছে, যাতে আমরা এই পাসপোর্টটা করতে পারি সহজে, সে সিস্টেমটা করতে হবে, ঠিক আছে? খুব খারাপ লাগলো বাংলাদেশের সিস্টেমের জন্য যারা ছিল ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল, এই কাজটা করা আসলে ঠিক হয় নাই। আমরা অনেক বিপদে পড়ে গেছি, ঠিক আছে? শুধু আমি না, আমি সহ আর অনেকে বিপদে আছে। আমার তো হয়তো 2030 সাল পর্যন্ত মেয়াদ আছে, তখন কিন্তু আবার এই পাসপোর্ট আমার কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, ঠিক আছে? সবাই যারা যারা ভিডিও দেখবেন একটু শেয়ার করে দেবেন, আর যারা যারা এখনও এই পাসপোর্টটা করেন নাই করে ফেলবেন, কারণ মেশিন রিডেবল পাসপোর্টটা এখন হইতেছে না, ঠিক আছে? আমারই পরিচিত কয়েকজন, ওনারা গিয়েছিল, মেশিন রিডেবল পাসপোর্ট আপাতত বন্ধ আছে, ঠিক আছে? তো তথ্য অনুযায়ী ওনারা ডিসেম্বর মাসে এটা বন্ধ করে দিয়েছে মেশিন রিডেবল পাসপোর্টটা। তো মালয়েশিয়ার সাথে আবার কন্ট্যাক্ট করে আবার মেশিন রিডেবল পাসপোর্টটা চালু করার অনুরোধ জানাইতেছে বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে।
তারেক রহমান স্যারের কাছে আমরা অনুরোধ জানাইতেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।